মনে করুকা ও একটা আপেল আমার অনথোয়া আমি নাই ইগু তো আসলে হালাল একটা আপেল তোয়া কমলা তোয়া ইগু হালাল তো আসলে ইগু হালাল কিন্তু আমি মালিক আমি নাই আপনি আইয়া ভাইয়া খাইলা কিতা খাইলা হোক চাই সেখানে এইগুলো হালাল কথাটা বুঝাইতে পারছি নি এইটা আরো বহুত আপনারা দূরে কিয়াস করে বুঝিলেন যান আমি মূল পয়েন্টটা খালি দিলাম মান আকালা তয়্যিবান আল্লাহ নবী কইরা যে যে হালাল খাইব হে তার দুজখরে ক্যান্সেল করলো আর বেশ তার লাগি কনফার্ম হয়ে গেল হোক সুবহানাল্লাহ কথাটা বুঝাইতে পারছি এক দুই নম্বরে কইরা হ্যাঁ দুই নম্বরে কইরা ওয়া আমিলা ফি সুন্নাতিন দুই নম্বরটা মনে রাখবানি ওয়া আমিলা ফি সুন্নাতিন দুই নম্বর কাম হইল সুন্নতর উপরে আমল করতা সুন্নত মোতাবিক আমল ওখান সুন্নত মোতাবিক আমল আছে নি আমি একটা ঘটনা হইলে আপনারা এইখান মনে হয় জানইনো আমার মুখেও কইছি বহুত সুন্নত মোতাবিক আমল হইতো আমরার লাগিয়া মোহাম্মদুর রসুল্লাহরে মডেল বানাইয়া দেওয়া হইছে আর মোহাম্মদুর রসুল্লাহর সংস্রব ফাইয়া সাহাবায়ে কেরামও আমরা লাগি মডেল সাহাবায়ে কেরামরে আরব গুরু ভাইয়া তাবেই এরাও আমরা লাগি মডেল তাবেইর বাদে তবে তাবেইন যারা এরাও আমরা লাগি মডেল হুক সুবহানাল্লাহ সুতরাং আপনা তোমায় এক সাহাবীর অনুসরণ করেন যদি আপনি ব্যস্ত যাইবে আর কোনো কথা নাই কথাটা বুঝাইতাম পারছি তে মুহতারাম হাজিরিন ও দুই নম্বর আমল হইল ওয়া আমিলা ফি সুন্নাতিন চাইলে আমল লেখিয়াও রাখতে পারবা না মনোগাতিয়া রাখুকা ওয়া আমিলা দুই নম্বর ওয়া আমিলা ফি সুন্নাতিন আপনি যদি সুন্নত মোতাবিক আমল করিলেন সুন্নত মোতাবিক আমল হইতে আমি তোরা ব্যাখ্যা করতাম আমরার জীবনের জন্ম তাকিয়া মৃত্যু পর্যন্ত সব খাম কোন নমুনায় করলে আল্লাহ আপনারে খান্দার জায়গা দিবা এবং আপনার জীবনের হিসাব লইতা নাই বিনা হিসাবে আল্লাহ আপনার বেশ কনফার্ম আর দুজো আপনার ক্যান্সেল করে দিবা এটা হইল একমাত্র সুন্নতর উপরে আমল আর এই সুন্নতর আমল কিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে জেলা যে কাম করছেন তান লাখানুলা করিলতা কথাটা বুঝাইতে পারছি নি বিশেষ কিছু কাম আল্লাহ তার নবী হিসাবে তান লাগি আছে এগুলো আমরা করণীয় নাই ফেকার কিতাব বার করলে দেখবা যে আমরা পেশাব পায়খানা করিনি আতন্যা দেখি যারা মাত্রা না করিনা মনে হয় করিনি পেশাব পায়খানা খুকে যাইন পেশাবও যাইবার সময় বাথরুমও আমাইতে কোনভাও আগে বারইতে এটা সুন্নত নাই নি এগুলো ডাইরেক্ট সুন্নত টাইটেল মাদ্রাসা বানানি রসুল্লার যুগে আসিল নি মাদ্রাসা তাবির যুগেও নাই তবে তাবির যুগে নাই এর বাদে বনছে কিন্তু ওজন ডাইনভাও আগে বার করতা আর হামাইতে বাউফাও আগে দিতে এগুলো ডাইরেক্ট সুন্নত আর হি মাদ্রাসা বনছে কিন্তু কত সন বাদে 300 বছর বাদে রসুল্লাহ কোনো কিতাব পড়াইছিলানি আসিল নি তান সিনাত কাতা আসিল কুরআন শরীফ তাই নিজে হাফিজ আসলা সাহাবায়ে কেরামর সারা হাফিজ আসলা কথা বুঝছেন নি একটা টাইটেল মাদ্রাসা বানাইয়া যত সব পাইবা আপনি ও যেন বাথরুম থাকিয়া হামাইবার সময় বাউভাও আর বারইতে ডাইনভাও বার করইন তে 100 শহীদর সব আপনার আমল নামাতলে কইব হুজুরে ফরমাইরা মিশকাত শরীফের হাদিস মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম মিশকাত শরীফ আনছেন যে মান তামাসসাকা বি সুন্নতি যে আমার একটা সুন্নতরে আখলাইয়া ধরলো মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি আমার উম্মতর ফসাদর জবানার ব্যাখ্যা করছেন কিতাবের মাঝে যে ফসাদর জবানা কোনটা বলে ও জবানা যে জবানাত বাপ বেটায় মিল নাই বাইয়ে বাইয়ে মিল নাই স্বামী স্ত্রীয়ে মিল নাই মায়েজিয়ে মিল নাই গড়ে গড়ে খালি দরবার বুঝলেন না আমার কথা মাতুন্যা খানে গড়ে গড়ে দরবার আর এই দরবারের জবানাত যদি আমার একটা সুন্নত কেউ আমল করে তে ফালাউ আজরু মিয়াতি শহীদিন 100 শহীদর সব পাইব এটা টাইটেল মাদ্রাসা বানানি গু বেদাতে হাসানা আর ইগু ডাইরেক্ট সুন্নত যদি কম্পেয়ার করইন তে ডাইরেক্ট সুন্নতর ওজন বেশ হোক সুবহানাল্লাহ তাই বলিয়া কেউ ইলা বুঝুন না জান আর ইলা আমার কোয়া খানো আসলে ইলা না কোয়াটা বালা কারণ এখনো খালি তো মানুষ দিন থেকে হরিয়া আছেন
টাইটেল মাদ্রাসা যদি না হইতো আইজ আমি ওটা কথা পাইলাম মানে নি হ্যাঁ আমি মাদ্রাসা পড়িছি কিতাব পড়িছি ওটা পাইছি এর লাগে আজকে আপনারা হইতাম পারি আর ও তো আজকে অন্য হাফিজি মাদ্রাসা যদি মাদ্রাসা না থাকতো তে আইজন্য হাফিজল্লরে ফাগলি দেওয়া হইল নেনি দরকার আছে আচ্ছা যাও তো মান আমিলা 2 নম্বর কথা কইছি ও আমিলা ফি সুন্নাতিন সুন্নতর উপরে আমল করা দুইটা একটা হইল মান আকালা তৈবান আর একটা হইল ও আমিলা ফি সুন্নাতিন এবারে টুকরা টুকরা কথা কইয়ার ও আমিলা ফি সুন্নাতিন সুন্নতর উপরে আমল হইতো মুখো দাড়ি থাকতো দুদিন তে আই ইন্দি হলে কইলা নেনি আর ওখান কইরা একদিন সেলুনও দুতালাত রাখাল বাজারও আমি চুল বলাইয়ার সুন্দর সুন্দর দাড়ি উড়ি দেখি তার আছে আমি মুসলমান মনে করিয়া উঠিয়া কইয়ার বা তুমি কিতা করো লেখাপড়া কিতা করো হে উঠিয়া উঠি আগেও কইলা বিদু বাবুর হুয়া না কিতা কয় হুজুর আমি হিন্দু আর দাড়ি উড়ি রাখছে ই দাড়ি রাখছে তো হে কাটিং রাখছে এল্লা গিয়া নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমলিহি মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম হে তো খ্রিস্টানেও দাড়ি রাখে আর শিকড় দাড়ি যখন আপনি বিয়া করে লই যাবা হ্যাঁ ও কইরা কইরা দেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বাংলাদেশের জাতীয় কবি নাইনি কত লম্বা দাড়ি যখন যেন ছবিতে দেখা যায় বুঝছেন নি ওখান ইখান কইয়া তাই না আমারে আরো খুঁজা মারি দিলে এই জন্য আরো খান মনে হয়ে গেছে আমার কথা বুঝছেন নি বিজ্ঞ মানুষ খান্তার থাকলে সুবিধা হয় তে ও যেন ভারত থাকি আমরা আত্রিজের সময় রেভেন্ডারের সময় বুঝছেন নি ঢাকা ক্যান্টনমেন্টর ইমাম লাল চা নিয়ে চিনি কম দিয়া দুইটা নিয়ে হ্যাঁ ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম বুঝছেন নি কত জবরদস্ত টাইটেল পাস আর কত ডিগ্রি দিয়া হাফিজ এর বাদে কারি এর বাদে টাইটেল পাস হাদিস বিভাগ ফেকা বিভাগ এর বাগে কিতা তফসির বিভাগ নিয়ে ফেকা ফার্স্ট ক্লাস কত জনের মাঝে ইন্টারভিউ দিয়া শোর মাঝে বেটা ফার্স্ট হইয়া ঢাকা ক্যান্টনমেন্ট মসজিদর মাতুকা ইমাম হইছে নানি যুদ্ধ চলের ভারত থাকি আমরা আত্রিতাম সময় ও যুদ্ধ ওখন কর্নেলর বউয়ে দেখুন যে ইমাম সাহেব বারবার খালি বদনা লইয়া লেফটিনও যায় না কর্নেল বাসা তাওয়ার বাদে কইলা ইমাম সাহেবর মনে হয় ডিসেন্টি হয়ে গেছে খামলি ডিসেন্টি হলে বুঝতে নাই নাইনি কি হইছে খামলি ও কর্নেলে কইল ইমাম সাহেব তো আমরার তাইলে তো তান্ডে দেখা দরকার অন তাইনবার হয়েছেন দেখাত আর বেটা বদনা লিয়া যার লেফটিনও ওখান নি ঘরে ঘরে বাথরুম গড় লগে লাগাইল অ্যাটাচ বাথরুম হয়ে গেছে তো বাথরুমও গেছেন তাই কর্নেল গিয়া লেফটিনের খান্দাত খাড়ই রয়েছে ওখন শুনে বেটায় বারা থাকি বেটায় ওয়ারলেস করে সৈন্য পরিচালনা করে 12টি সৈন্যরে যে তুমি তাই নবাই থাকি হবাই যাও হবাই থাকি হবাই যাও ওটা পরিচালনা সব বুঝি লেগেছে বুঝার বাদেও লগালগ হে তার বাহিনীরে ডাক দিয়ে আনছে আর্মি হলরে কর্নেল তার অধীনে অনেক আর্মি নানি আনছে আনার বাদেও যে এনতে 12 চিন্তাইন 12 বাদে হইলে আপনার ফালকু লুকা ফালকুলার লগে লগে ওখান থেকে ওয়ারলেস বার হয়েছে লইলিছে কর্নেলে এত বাহিনী আইসন আবার বাদে উঠিয়া হয়েছেন উড়ার সুখ দেও বুঝলেন ইটা আর্মির উড়া ইটা বাজারি কিল নাই এটা খালি পড়ছে না হ্যাঁ আর্মির উড়া ভাইছে খাওয়ার বাদে উঠিয়া কয় হে শিখ দেখলার ডিগ্রি কতখান লাগাইছে হাফিজে কুরআন ওইলে কিতে হইব ইমান আছে নি টাইটেল ফাঁস আরা খামে আইছে নি ওখান দেখছো যে আর বাঁচবার উপায় নাই ও স্বীকার করে নিছে কইছে আমি শিখ দাড়ি রাখলে কি হইল যদি রসুল্লাহর সুন্নত মনে করিয়া রাখো তে তোমার দাড়ি রাখাটা সুন্নত সার্থক সফল হইছে হ্যাঁ একটা রেবায়ত আছে একজন মুহাদ্দিসে কিয়ামতের দিন আল্লাহ ডাকিয়া জিগাইবা আমি কিটা লইয়া আইছো বলে আল্লাহর সাদা দাড়ি লইয়া আইছি কিটা সাদা দাড়ি বলে সাদা দাড়ি লইয়া আইছো কেন আওয়াজ কিতে হইল বলে আল্লাহ আমারে অমুকে হয়েছেন অমুকে অমুকে হয়েছেন অমুকে অমুকে হয়েছেন অমুকে অমুকটাই পাইছেন অমুকে অমুকটাই পাইছেন অমুকে পাইছেন উরুয়া থাকি উরুয়া পাইছেন আয়েশা থাকি আয়েশায় পাইছেন রসুল্লাহ থাকি রসুল্লাহ পাইছেন জিব্রাইল থাকি আর জিব্রাইলকে হইয়া দিছো তুমি আল্লাহ কইলা সব ঠিক আছে যাও কি তুমি ব্যস্ত জি সাইবাতিল মুসলিমে আলহামদুলিল্লাহ হইছে এখন ও যেন দাঁড়াই কইছেন জি সাহেব 3 গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয়
এক নম্বর কইছেন জি সাইবাতিল মুসলিমে দাড়ি বাগনা মুরব্বীরে কেউ সম্মান দে হে যেন আল্লাহরে সম্মান করলো, এর অর্থ তাই না আল্লাহ গেছেন নি না। হামিলিল কোরআন হাফিজে কোরআনরে যে সম্মান দিল হে যেন আল্লাহরে সম্মান দিল, সেনে ই হাফিজে কোরআনের ভিতরে কোরআন শরীফ আছে এর লাগি, বুঝছেন নি কথা। আর 3 নম্বর গুরু ইমামুন আদিলুন ন্যায় বিচারক, এখন ন্যায় বিচারক আসেনি, ন্যায় বিচারি আসেননি নাই। কুরআন শরীফ আল্লাহ কইছেন ইদিলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তোমরার মাঝে যে ন্যায় বিচার করে হে অধিক আমার নিকটবর্তী। কথাটা বুঝছেন নি? ন্যায় বিচারি নাই, আজকাল ন্যায় বিচারি পাওয়া খুব কঠিন। ও একটা হইল ন্যায় বিচারি, 2 নম্বর সাদা দাড়িওয়ালা মানুষের সম্মান, 3 নম্বর হাফিজে কোরআনের সম্মান। এই 3 গুরুরে সম্মান দিলে আল্লাহর নবী ফরমাইছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরাম আজি সাইবাতিল মুসলিমে। যাই হোক এবার আমার কথা নিয়ান না। তে 3টা কাম করে নিলে দুজক ক্যান্সেল আর বেশ কনফার্ম। ইংরেজি কইলে কেন হলে বুঝই না, আমরা দেশে ইংরেজি বুঝই তো গ্লাস কইলে হলে বুঝবা, ফান পাত্র কইলে বুঝবা নি, বাড়িতে গিয়া গিয়া কইন ফুলিরে বলে এই ফান পাত্র দিয়ে আমার আনচাই একটা, তো বাবার মাথার দুষ ধরে লিছে মনে হয়। গিয়া যেন কইন বাড়িত বলে তে কেদারা আন, তে ধরে লিব বেদারা আসাইন না না। চেয়ার কইন যদি তে অসুবিধা হইব নি, চেয়ার ইগু ইংরেজি শব্দ, ইগুর বাংলা হইল কেদারা, কিন্তু কোথায় কইতে পারবো কথা বুঝছেন নি। আমি কইতে সুবিধা হই, আমার খান্দার যেন বড় শিক্ষিত মানুষ এবং বিদেশ তাই সর্বমহলে খুব পরিচিত মানুষ। এবং আপনারা গ্রামর ওজন সুনাবান হাজি ইদ্রিস আলী সাহেবর বড় ছেলে ইসমাইল আলী সাহেব তান ক্লাসমেট, কথাটা বুঝছেন নি। আমি রাহালগঞ্জ হাই স্কুলে পড়ি আলোচন যেন আমার সিনিয়র আসলা, যাই হোক তাই ন বিদেশ আসলা, বয়স হয়ে গেছে হিসাবে আইচ্ছ নখন একবারে বাড়ি যাক। তো আমি তা হইয়া সময় নষ্ট করিয়ান না, কইতাম চাইয়ার ওখান যে 3টা কাম করি নিলে দুজক ক্যান্সেল। একজন মানুষের নামে একটা দুজক এবং একটা বেস্ট আছে। 3টা কাম নবিয়ে ফরমাইছেন করিলাও যদি হি 5টা বাদে, কোন 5টা? ইসলামের বুনিয়াদ যে 5টা কলিমা নমাজ রোজা হজ, ইগুন বাদে, ইগুন তো তাকতে হইব বাধ্যতামূলক, ইগুন তো ইয়ানি না না ওগুন লইয়া আরো 3টা কাম করিলাও। 1 নম্বর মান আকালা তয়্যিবান, হালাল খানি খাইতায় নাই নি, হালাল খাইলে খালি হালালে ঠেলাই ঠেলাইয়া খালি হালাল কাম করাইব, খালি নেকির কাম করাইব। 2জনে দরবার লাগছে মাঝখানো পড়িয়া মাইর খাইয়া বেড়ায় মাইর ভাঙ্গাইব, সবর কাম নাই নি। আচ্ছা যাক ও গেল। 2 নম্বরটা হইল ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল। তে সুন্নত একটা নিয়ে বালিশও মাথা লাগাইয়া চিন্তা করেন যান আজকুর দিন গেল, আমি যতটা কাম করলাম সুন্নত মোতাবিক কতটা করলাম আর সুন্নত ছাড়া কতটা করলাম। তে তো একটা হিসাব পাইবা, মনে মনে লিস্ট করিয়া দরকার হয় লেখিয়া, আর নাইলে মনে রাখিয়া বলে বাদর দিন ঘুম থাকি উঠি যদি জীবিত অবস্থায় তে ই দিনকুর একটা কামও সুন্নতর উল্টো হইতো না। যেমন আপনি গড় থাকি বার হইতে সুন্নতি আমল কিতা, গড় থাকি বার হইতে সুন্নতি আমল হইল বাউফাও বার করতে আগে আপনার গড় থাকি বার হইলে তো, আর দুনিয়ায় গু বাল্লা নাই আসলে, বুঝছেন নি। মসজিদ থেকে বার হইবার সময় কোন ভাও দেই আগে বাউফাও, মসজিদ থেকে বার হইতে ফেলা কোন ভাও, এটা সুন্নত। ও কইছে মান কিটা আমিলা ফি সুন্নাতিন, সুন্নতর উপরে আমল হইতো। তে গড় থাকি বার হইতে আপনি বাউফাও আগে বার করবা আর কইবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোকা যাই হলে পারবানি বিসমিল্লাহি কইরা ই দোয়া পড়িয়া আর বাউফাও আগে দিয়া বার করিয়া যদি কেউ বার হইয়া যায় তে আবার সহি সালিম মতো গড় ফিরাইয়া আনার দায়িত্ব আমি আল্লাহর গাড়ো হেসা ফাই দিল। গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, বহুত মানুষ জখম হইছেন, মারা গেছেন, কিন্তু ই বেটার গুনতে হইছে না, একজোড়া খালো গেছে না, এখানে সুন্নতর উপরে আমল করছে। এমনকি যে সুন্নতর উপরে আমল করছে তার সুন্নত আমল করার কারণে সারা গাড়ির আল্লাহ হেফাজত করে নিয়েছেন। এটা বহুত হাজার ঘটনা আছে, মাত বুঝাইতে পারছি। তে 1 নম্বর হইলা হালাল খানি, 2 নম্বর সুন্নতর উপরে আমল। সুন্নতর আমল অর্থাৎ আপনার জীবনের ঘুমাইবার সুন্নত নাইনি, ঘুমাইবার সময় আপনি অজু সহকারে ঘুমাইতে পারেন যদি, তে আপনারে আল্লাহ দুজোহর
দুজক কোনো বেআমলির কারণে আল্লাহ যদি দুজকর আগুন দিয়ে কইন দর তারে হ্যাঁ গিয়া আমল করছে না তে আগুন যাইব খান্দাত কিন্তু গিয়া করে দিয়ে আইব যাইব ফিরিয়ে আইব যাইব ফিরিয়ে আইব আল্লাহ লাঠি চার্জ করবা আগুন দিয়ে দুজকর লাঠি দি বাড়ি মারিয়া কইবা দরস না কেন আল্লাহ শিকাইয়া দিবা ও দুজকর আগুনেও কইব আল্লাহ তোমার বন্দা হালালে শরীর গঠিত হালাল খাদ্যর দ্বারা ই জায়গাত তো আমি লাগবার মতো ক্যাপাসিটি আমার নাই সুতরাং আল্লাহ কইবা ফিরিস্তা বলতে বেশ দিলে বাস ইন্দিয়া বন্দার ব্যস্ত দিলাম দুজক ক্যান্সেল আর বেশ কনফার্ম হইল কথাটা বুঝাইতে পারছি গেল 2 আর 3 নম্বর হইল আমিনান নাসু বাওয়াইকাহু 3 নম্বর আমিনান নাসু বাওয়াইকাহু ও ছাত্র যারা আছো মনে রাখলে বাদ নাই হ্যাঁ এটা খুঁটিনাটি কথা হল আমি যেটা মাতিয়ার আইজাই দিলে আজও মানুষ বইনো না আর এটা শুনবা লাগি মানুষ আইন না কথা বুঝছেন না কারণ টান টুন বেলা করে না দিলে আত না তুলিয়া সিট দিলে হইতে হয় না তো যাই হোক আমার ইচ্ছাবে দাওয়াত দিছেন হিসাবে রাখালইন তফসির বাদে হুজুর আইলেও হইব তফসির বাদেও আইছি তোরা গফরিয়া গেলাম হয়তো আমার জীবনের শেষ আর আমি মাতলেও মনে করি ওখানো আমার জীবনের শেষ যদি মরি যাই তো শেষ নেসার আমার ক্লাসমেট যে মারা গেছেন আমিও জনজা পড়াইছি আল্লাহর হুকুম যাই হোক এখন কইতাম যে ইয়ার 3 নম্বরটা কিতা কইছিলাম আমিনান নাসু আমিনা কইতে আপনারা গাঁর আমিনা নাই নবীর মা আমিনা নাই আমিনা শব্দ আমিনা আলিফ মিম নু আমিনা আমিনা শব্দর অর্থ হইল নিরাপদ আমিনা শব্দর অর্থ নিরাপদ নাচ হইতে মনে হয়ে গেলে করা হয় যে নাচ বেটায় নাচতো আর গান গাইতো তো মুরব্বী হলে হইলা বেটা নাচতে পারে না মুরব্বী এজনে বুঝলে মুরব্বীর গরো মুরব্বী নাচতে পারে না আল্লাহ একজন খুলা মুরব্বিন মালিকিন ইলাহিন যারাইন খবর কইছে ও মুরব্বী আইনো আমালান ডোকা নাই তাই উঠিয়াও তো গড়ছির বাড়িয়ে গড়ছিলাম তো না মগর ছাড়া উঠিয়া কইলা বেটা আল্লাহ কইরা বুচ্চত না তুই কইরা যদি নাচস তে তুই হইবে ওয়াসওয়াসিল খন্নাস ও মগরির বাড়িয়ে গড়ছিলাম লো কথাটা বুঝছেন নি নাচ অর্থ হইল মানুষ নাচ অর্থ মানুষ তো কইছেন আমিনান নাসু মানুষ নিরাপদ থাকবো বাওয়াইকাহু বাওয়াইকা বহুত লম্বা ব্যাখ্যা আমি সংক্ষেপে কইতাম ইয়ার পয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবীরে সাহাবী একজন ও মুসলিমে প্রশ্ন করছিল বলে মা হুয়া মুসলিম মুসলমান কাকে বলে রাসূলুল্লাহ উত্তর দিছেন আল মুসলিমু মান সালিমা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ও ব্যক্তির নাম যার মুখ এবং আত্মা কি অন্য মানুষ নিরাপদ তার মুখ দিয়াও খেরুর ক্ষতি করে না আত দিয়াও খেরুর ক্ষতি করে না এখন আপনার মুখ দিয়া কোনো ক্ষতি করিল্লা বেটার ফুড়ির বিয়া আপনার ভাইয়া জিকাইল বলে অমুক গাঁর অমুকরে আপনি চিন্তা তো বলে আপনার গাঁর অমুকরে বলে জিও সিনিয়র বলে আমার ফুয়া লাগি তান ফুড়িকো নিতাম আছিল তে আপনি তোরা খবর কইতা তে আপনি কইরা ও আমি কইতাম তে আপনি ইনো কুটুমিটা না করলে ভালো হইব কিতা করছেন মুখ দি কিতা করছেন মাতুন না দেখি তে আপনার ই মুখ ই যেন মাতিলা বাবা ইকাত পড়ছে না নি হ্যাঁ মনে রাখুন যান ই মুখ কান দিছেন না আল্লাহ ফরার গিল্লা গাইবা লাগি বলে ইগুর দোষী হাসা হ্যাঁ দোষী যদি হাসারও রইয়াও থাকে তে আপনারে ইসলামে ইকাইয়া দিছে যেখান ওখান আপনি খরৌকা ইসলামে ইকাইয়া দিছে যদি মানুষ তো দুষে গুণে খেরুর মাঝে গুণর পরিমাণ বেশ হইলে দেখুন গুণী খেরুর মাঝে দুশোর পরিমাণ বেশি হইলে দেখুন দোষী এখন এক বিয়ার মাত ফুড়ি আপনার গাউরু আপনার মন বলা আপনি যদি আল্লাহর গুলাম হইয়া থাকুন নবীর উম্মতর দাবিদার হইয়া থাকুন তে আল্লাহর রসুলের অনুসারী সুন্নতি জবাব দিতে তারে কইতা অমুকর ফুড়ি নিবা বলে হয় বলে আমার জানা মতে বাদ নাই একটা গুণের কথা আপনি বাইতে আইন তুকাইয়া সারা দুষে বরানি একটা তো বাইবা ও একটার ভাই খেয়াল করিয়া কৌকা বলে অমুকর ফুড়ি নি আমার জানা মতে আমি যেগু জানি পারলা ও গুরুফে কিয়াস করি হইলাম পারলা তবে আপনি আরো খবর লৌকা আমার রিপোর্টের উপরে করুন না যান আপনি ক্ষতি করলানি হকানো প্রকাশ করি লিলা হ্যাঁ সঠিক রিপোর্টও দিলাইলা আর বাবাইকাত তাকি আপনি বাঁচি গেলা সুতরাং ও তিনটা কাম যে মানুষ সে করতে পারবো আল্লাহ নবী কইরা
হ্যাঁ, প্রত্যেক মানুষের লাগি আল্লাহ একটা বেহেশত এবং একটা দুজক বানাইয়া তৈছেন। আর এই তিন কাম যে করে লিব, তাই ই ব্যক্তিয়ে তার দুজকরে ক্যান্সেল করলো আর বেহেশত তার লাগিয়ে কনফার্ম করলো। 1 নম্বর হালাল খাইতো, 2 নম্বর কিতা সুন্নত মোতাবিক নিজের জীবন গঠন। এই দুনিয়াতে আইছি তো আমরা গঠন, জীবন গঠন করবা লাগি। মার ভেটটা কি ওলাইছি নানি, মার ভেটতে আমরা আসলাম, মার ভেটো বাচ্চা 10 মাস 10 দিন থাকে। আল্লাহ আসমান জমিন, চার সুরুজ, গ্রহ নক্ষত্র, আরশ কুরসি, লৌহ কলম সবটা বানাইছেন মাত্র 6 দিনে, সিত্তেতা ইয়াম। কিন্তু মানুষ বানাইছেন 10 মাস 10 দিনে। ই এতদিন মার ভেটো কেনে রাখলা? ই রাখার অর্থ হইল তার পূর্ণত্ব দেওয়া। কথাটা বুঝছেন না? মার ভেটটা কি তারে ক্রমান্বয়ে পূর্ণত্ব পৌঁছাইয়া এর বাদে জমিনও আনলা। জমিনও আনিয়াও তো একটা নির্ধারিত সময়সীমা আছে ওগুলোর। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আল্লাহ সবর তকদিরও সে কতদিন বাঁচিতা, সে ব্যস্ত যাইতা, সে দুজক যাইতা, এটা সব ফয়সালা করা। কথাটা বুঝছেন নি? সুতরাং আপনি দুনিয়া তাইয়া যে যতদিন আপনার বয়স আছে, আপনি নিজরে গঠন করৌকা, ব্যস্ত যাইবার আর বেসরে কনফার্ম করবার আর দুজকরে ক্যান্সেল করবার ব্যবস্থা আপনি যাউকা। যদি না যাইন, খামখালির মাঝে জীবন নষ্ট করুন, তাহলে আপনার বেস ক্যান্সেল হইব আর দুজক আপনার লাগি কনফার্ম হইব। আমি আয়াত পড়িছিলাম, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করুকা, আপনার ওয়াজে মুমিনর ফায়দা হইব। কইছিলাম নানি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি যা কইছি সাবকল আমার কথা নেন, বুঝছেন নি পুরা মতে? হ্যাঁ, তে এখন আপনারা জিজ্ঞাই চাই, আপনারা আমরা সবর নামে বেস্ট খালি না দুজক? হে কইরা খালি বেস্ট, তে তো খুব বুঝছেন। হ্যাঁ, বেস্ট এবং দুজক দুইটা প্রত্যেকের নামে আল্লাহ তৈয়ার করে রাখছেন। বুঝছেন নি কথা? এখন বেস্টরে কনফার্ম করতা না দুজক কনফার্ম করতা? হুকা বেস্ট যদি কনফার্ম করতা চাইন, তে খোটা আমল হইয়া গেলাম। নমাজ রোজা হজ জাকাত কিন্তু আর আছেও, ইগুন বাদে আমি কয়টা কইছি? এই 3টা আমল যদি করে নিতে পারেন, তে আপনারা প্রত্যেকের বেস্ট কনফার্ম আর দুজক ক্যান্সেল। হালাল খাইতা, সুন্নত মোতাবিক আমল করতা, আর কিতা করতা? আত দিয়া হোক, মুখ দিয়া হোক, কোনো নমুনায় খেরুরে কষ্ট দিতা না। বেটা হবাই থাকি ইবা না গিয়া হবাই ঘুরিয়া যার, তো মানুষ গেলে ইবা ওখানে বা লহও যে যার বেটা, ই বেটার খান্দাত গেলে একেবারে বেজ্জত করে নিব, তো ডরাইয়া যান নানি। আর আরো জন হবাই দিন দেখে যাইরা গিয়া গাড়াউনি ভাঙ্গি গিয়া দৌড়িয়া লোক ধরবো বলে, এখানে বলে এর লগে চলতে বড় আরাম মিলে। হোক সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি। তো যাই হোক, আমার কইছিলাম 9টা পর্যন্ত না 10টা পর্যন্ত, আমি প্রায় সময় শেষ করলিছি, এখন 2 শেষ হয়ে যাব। এখন আনিও কেউ জুরার খেরুরে, আর আমি আর লম্বা করা যাইয়েন না। আমি আরো একটা কথা হইয়া শেষ করলি। আর মুসা আলাইহিস সালাম তান লোকবাসিল কলিমুল্লাহ, হুকে চাই কলিমুল্লাহ নাইনি, তাইন আল্লাহরে জিকাইলা, বুঝছেন নি? আল্লাহরে জিকাইলা যে আল্লাহ আল মুরশিদুল আমিন কিতাবের মাঝে লেখছেন, ইমাম গাজ্জালি সাহেব এই রেওয়ায়াতটা আনছেন। আল্লাহরে জিকাইলা যে আল্লাহ অত শোক করি বন্দা বানাইলায়, বন্দা বানাইলায় অত শোক করিয়া, আবার ও বন্দারে জ্বালাইবার লাগি কোন মুনাসিবে 7টা দুজক বানাইলায়। কথা বুঝাইছে না মনে হয়? দুজক বানাইছেন না নি? দাগ দাগা আগ্নির গাড়া, বড় বড় সাপ বিচ্ছু, বন্দার শোক করি বানাইলায়, আবার ও বন্দারে জ্বালাইবার লাগি কটা? আমার বুঝো পড়ছে না, আল্লাহ আমার ওখানটা বুঝাইয়া দাও। আল্লাহ কইলা তুমি বুঝছো না নি? বলে না, বলে তুমি খেত করো। শুননি মার কিতা করো? খেত করো। তাই খেত করলা। এই সময় তো ওখান যেন ট্রেক্টার বেক্টার বার হয়ে গেছে, এটা তো নাই। মুসায় মাথার গাম ফাও ফালাইয়া এক কিয়ার জমিন কুড়িছইন। জমিন কুড়তে হেরানোয়া লাগে না নি? আইল দিছইন, এর বাদে রুয়া দিছইন। আর মুসা আল্লাহর নবী নাইনি, নবীরাতে গুছা দিছইন, অত থান লম্বা চড়া আইছে।
বুঝলেনি কথা। আর দান ফাঁকি আইছে, ওখান জিকাইরা মুসায় যে আল্লাহ দান তো ফাঁকি গেছে, বলে দান ফাঁকি গেছে তো ধারাবাহিকভাবে জেলা করার ওলা করিয়া যাইতায়, বলে না আল্লাহ তোমারে না জিকাইয়া যেন গুন্তা করিতে কোনখান কোনবাই গলাত লাগি যাব, বলে এইটা আবার কিতা, বলে তে আদমরে নিষেধ হাওয়ারে নিষেধ করছলায়, হ্যাঁ লা তাকরাবা হাযিহিস সাজারা, এই গাছের হান্দা দিও না, গুন্দুমর ফল খাইও না, গাছের হান্দা দিও না। কিন্তু তারা খাইলিছইন। এর বাদে হাওয়ার মাসিক বেমার দেখা দিলেইল, গুন্দুম খাওয়ার দায়। তো ওই সময় হাওয়া ইয়া তান স্বামীরে জিকাইলা আমরা বাবা আদম রে যে আমার মাসিক বেমার দেখা দিলেইছে, এখন নমাজ পড়তাম নি। হ্যাঁ আদমে কইলা আল্লাহ রে জিকাই, ও জিকাইলা আল্লাহ রে যে আল্লাহ আমার বিবিয়ে নমাজ পড়তানি মাসিক বেমারের সময়, বলে না মাসিক বেমারের সময় নমাজ পড়তাম না, আর যত ছুটবো সব মাফ করে দিলেইলাম। এটা হইল নিম্নে 3 দিন আর উর্ধ হইল আশারাতা ইয়াম 10 দিন। যাক এটা মুসলা আপনারা জানবানে। ও তো নমাজ মাফ নাইনি, হারে জিকাইছিলা আদমে আল্লাহরে জিকাইয়া ফতোয়া দিছইন। আইছে রোজা, ওখন আইয়া জিকাইলা আদম রে হাওয়ায় রোজা রাখতাম নি সময়, বলে না নমাজ যখন মাফ হইছে তার রোজা ও মাফ হইব। কথা বুঝছেন নি? যে সময় রোজা রাখছইন না, শেষ হয়ে গেছে রোজা, এর বাদে কইলা ও আদম তোমার বিবিরে কই দেও ও রোজা যে গুণ খাইছইন গুণ খোঁজা রাখতা, বলে আল্লাহ নমাজ মাফ করে দিলাই আর ইনো রোজা গোলাত লাগাই দিলা, কারণ বলে ইনো তুমি নিজে মুরব্বিয়া না করিলে আমারে তুইয়া মাত বুঝছইন না। এর লাগে নিজে মুরব্বী না বাবাল্লা, এক মুরব্বীর তলে তাকা পাল্লা। হ্যাঁ বাপ বুলোই যাওকা, কিন্তু বাপরে জিগাইয়া কাম করিও তোমার কেন বরকত হইব, তোমার আকলে যদি দেখো উল্টো হয়ে যার, এর বাদেও বাপে দিলা কইছে ওলা করি লইও। কথাটা বুঝছেন না? মা বাপরে কইয়া দিও যত সময় আবার ফিরিয়ে আইছো না অত সময় পর্যন্ত আল্লাহ কোনো বিপদ তোমার উপরে ফেলাইতা নাই। যাক আচ্ছা যাই হোক, এখন মুসাই খেত করলা তো ও কইলা ওখান, বলে আদমে জিকাইয়া করছলা নমাজ জিকানির কারণে একবারে মাফ দিলাইছো, আর রোজার কথা আর তাই না আল্লাহ তোমারে জিকাইছিলেন না, না জিকাইয়া করার কারণে গলাত লাগাইয়া দিছো, হইছে না নি? তখন আমি দান খেত করছি, ওখন দান কিতা করতাম না জিকাইয়া করিলেই যদি আমারও কোনখান গলাত লাগাই দিবা, এর লাগি আল্লাহ তুমি কইয়া দেও। ও আল্লাহ কইয়া দিলা দান খাটো, দান খাটিয়া অন্যান্য জনে যে তা করে একবারে কইয়া দিলাম তুমি করো। আপনারা দান খাটইন তো মাতে কিতা করইন, মাতুকা মারা দেন, মারা দিয়া ওগুলি আসল কথা কিতা হইন গুয়াইননি খেনে গুয়াইন খুকা চাই সুসা, সুসা কোনটার নাম যে গুর ভিতরে হার নাই, ও তাই নো উয়াইছন উয়াইয়া সুসা সারা দোলা করিয়া আর খে মুসা আলাইহিস সালামে সারা সুসার মাঝে লাগাই দিছেন আগুন। আল্লাহ ডাক দিয়া কইলা ও মুসা তুমি ইনো আগুন লাগাইলা এখানে, বলে আল্লাহ ইগুন তো সুসা ইগুনটোর ভিতরে হার নাই, আর ইগুন থাকলে বেড়াচেরা করবো, আগুন লাগাইয়া ইগুনটোর এবারে শেষ করে দিতাম সইয়ার। আল্লাহ কইলা তুমি আমারে সওয়াল করছলাই শখ করিয়া আদম বানাইলাম তে দুজো বানাইলাম কেনে, প্রশ্ন করছলাই নি? বলে জিও প্রশ্ন করছিলাম। বলে তো প্রশ্নের উত্তর তুমিও দিলাই, যে গুর ভিতরে হার পড়ছে না ইগুরে সুসা কইন হইনি। হ্যাঁ আমার বন্দা বান্দি যে তার মাঝে ইমান আর আমলর হার পড়তো নাই, ও ইটা সুসা ইটারে হারাইতে মই ও দুজখ, ও আদমে হইলা আল্লাহ বুঝো পড়ছে এখন। কথাটা বুঝছেন নি? এর লাগি যে কোনো আমলক দৈনিক 5 বার আল্লাহ আমরা ডাকইন, বেস্তর সাবি আল্লাহর নবীর গেছে সমঝাইয়া দেব হইছে। এর বাদেও আমরা নমাজের প্রতি খুব মনোযোগী নাই। এর বাদে মুসলমানকে চিনা যায় না হিন্দু না খ্রিস্টান, মাথার চুল কাটে, হ্যাঁ একদিন তা গিয়ে জ্ঞান তো হইতে পারছে না, বলে আমার নবীর সুন্নত মুতাবিক মুসলমানে দিলে চুল কাটই নলা হাটিয়া দে কইছে নি? দেখুন যান মুসলমানের ফুয়াইন্তর মাথার চুল হ্যাঁ সাইডে সাইডে দিয়ে উন্দুরে খাইলিছে আর মাদ্রি সুবয়াটা রাখিয়া তৈছে। এটাও পাশ্চাত্য সভ্যতা কুসংস্কার ওগুলা নিয়া আর মুসলমানের ফুয়াইন্তরে খ্রিস্টান বানাইয়া দেন। যদি এই অবস্থায় মারা যায় তাইলে এই তো খ্রিস্টানের লগে তার হাসর হইব, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার রং ধরবো তার লগে তার হাসর হইব। আল্লাহ আমরা সবরে হেফাজত করুকা এবং একটা হাফিজি মাদ্রাসার
আইছি আমরা ও আওয়া খান আমরা সবর লাগি নাজাতর জরিয়া বানাই দিও আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ এই মাহফিল দিয়ে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা খান তোমার যে বন্দার আর যে বান্দির নামে আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা খান দিয়ে আল্লাহ তুমি কবুল ফরিলাও আয় আল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার যারা আছেন এই মাদ্রাসাত পড়নেওয়ালা পড়ানেওয়ালা মাদ্রাসার খেদমত করনেওয়ালা এরার দিন দুনিয়া আখেরাতের উজালা করে দেও এই মাদ্রাসা আল্লাহ তোমার পবিত্র কালাম শরীফ হিজখানা এর ওসিলা ইয়াত্রাফর উপরে আল্লাহ তুমি রহমতর সয়লাভ জারি করি দেও আয় আল্লাহ তোমার গজবরে ইয়াত্রাফ থেকে দূর করি দেও আয় আল্লাহ ইয়াত্রাফর তাম কবরিস্তান হলো আল্লাহ তুমি রহমতর জড়ি বরসাও আগামীকাল মহদ্দিসা বুজুরের ইসালে সাহাবরে আল্লাহ তুমি কামিয়াব করি দেও আমরা পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলার দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন ছেলে আল্লাহ তোমারই বন্দা আমার ক্লাসমেট আসলে আল্লাহ তাইন বহুত কম বয়স মারা গেছেন আল্লাহ তান খবরে জান্নাতর বাগ বানাইয়া দেও আল্লাহ তান জীবনের যত আল্লাহ যত গুনাহ খাতা আছে আল্লাহ আমরা সবে বিক্কা চাইয়াত আল্লাহ তুমি মাফ করে দেও আয় আল্লাহ জনাব হাজি ইদ্রিস আলী এবং সুনাবান বিবি সহ আরও এই খানদানোর যত মুর্দিগান আছেন তাম আমরা মাফ করে দেও আয় আল্লাহ বহুত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত অনেক বিছনাত পড়ে গেছেন ফসা আরম্ভ হয়েছে ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন এমন সব দুরারোগ্য বেমারি থেকে আমরা সবরে হেফাজত ফরমাও আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো আমরা চলাফিরা হরাইয়া তোমার মকবুল বন্দা হলোর দফতরের নাম না উঠাইয়া আমরা মৌত করিও না আল্লাহ আমরা সব তোমার হাওয়া লইলাম এই মাদ্রাসা তাকিয়া অসংখ্য গণিত হাফিজ সকল ফয়দা করি দেও ই আত্রাফ হাফিজর বাগান লাগাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এরার লগে আমরা রেও হাসরের দিন এখানে হরি দিও আল্লাহ এই মহফিলের তরফ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম সোনার মদিনাত পৌঁছাইয়া দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিহাক্কিল্লাহ আসসালামু আলাইকুম।